এইভাবে আর বসে থাকতে ভালো লাগে না। বান্টু ভাই, আপনি তো টিকটকারদের গার মেরে দেন। আপনার গার মেরে দিতে আসছে ঝুমা আপা ইন্টারভিউ নিতে। ঝুমা আবার কে রে? মহিলা টিকটকারদের ডেকে নিয়ে এসে গাঁজাখোরের কথা বলে। আমাকে কি টিভির পিছনে দেখা যাবে? না বান্টু ভাই, গাঁজাখোরদের ইউটিউব চ্যানেলে দেখা যাবে। বলে চলো পান্টু, আমরা ইন্টারভিউ দিয়ে আসি। আসসালামু আলাইকুম ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এমএ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। সো গাইস, থাম্বনেল এবং টাইটেল থেকে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওতে আমাদের ঝুমা আপা তাদের গাঁজাখোর কথাবার্তা বলার জন্য আমাদের ডেকে নিয়ে এসেছে তাদের নিউজের জন্য। সো দেরি কি, চলো তাদের গাঁজাখোর কথাবার্তা শুনে আসি। গাইজ, আমার নাম ঝুমা। টিকটকারদের দেখে এনে মেরে দিই তাদের পাছায় বোমা। আমার পাশে আসে রোস্টার, তাই আজকে কোনো দেওয়ালে মারি নাই পোস্টার। গাইস, এখনই শুরু হবে আমাদের ঝুমা আপা তার গাঁজাখোর কথাবার্তা। বান্টু ভাই, আপনার মাসিক ইনকাম কত? কি ব্যাপার, এই মহিলা সবাইকে ডেকে নিয়ে আসি, তার মাসিক ইনকাম জানতে চাই। কি করেন বস? আমার কাছে মনে হয় এই মহিলাটা আপনাকে হাঙ্গা করতেছে। আমি এইসব অশ্লীলতা মহিলাকে আমি হাঙ্গা করতে চাই না। কিন্তু বস, আপনি তো রাতে তো অশ্লীলতা ভিডিও দেখেন, কিন্তু এই মেয়েটাও যে অশ্লীলতা করে। কি সব গাঁজাখোর প্রশ্ন আমাদের করিস, অন্য প্রশ্ন ধরেন। আচ্ছা, তোমরা সব রোস্টাররা কেন টিকটকারদের পদ মেরে দাও? পদ মেরে দিই না, আমি ডাইরেক্ট গার মেরে দিই। কারণ অশ্লীলতা করলে তাদের তো আমি ডাস্টবিনে রাখতে পারি না, তাই না? এই জন্য আমি তাদের ডাইরেক্ট বাথরুমে রেখে দিই। তাহলে আমাকে বাথরুমে নিয়ে যাও। বস, আপনি তো এসব বিষয়ে এক্সপার্ট। তাহলে আমাকে ভিডিও শেষে নিয়ে যাও। পান্টু, তোকে আগে বলছিলাম এই খারাপ মহিলার কাছে আমি আসবো না। আমি কি আপনাকে নিয়ে আইছি না আপনি আইছেন? আচ্ছা, আমরা এসব কথা বাদ দিই, চলো আমরা ধাঁধা খেলি। ধাঁধা তো আমি এক্সপার্ট, কারণ ছোটকালে নানা নানির সাথে কত ধাঁধা খেলছি। তোমার প্রথম প্রশ্ন হলো, ওদের রুমে ঢুকলে ওরা লাগায় না কোনো দরজা। ওরা মানুষ, তা ওদের থাকে না কোনো লজ্জা। বলো তো কি হবে? এটা তো বউ ব্যবসায় হবে। ও মাই গড, এটা তো রাইট অ্যানসার। কিভাবে পারলেন আপনি? আমি হলাম রোস্টার, আমি পারবো না তো আপনি পারবেন। এটা ধাঁধা বলবো? হ্যাঁ বলেন। তুমি এবার বলো, 1 বছর পরে দেখলাম, তারপরে একটু ধরলাম, নরম লাগলো একটু টিপে দিলাম, ভালো লাগলো একটু শুষে দিলাম। বলো তো এটা কি হবে? আগে বলছিলাম এই খারাপ মহিলা সবাইকে ডেকে নিয়ে আসে, অশ্লীলতা কথা বলে, আর এই মহিলার ক্যারেক্টার তো খারাপ, তাহলে অশ্লীলতা কথা বলবে না তো কি বলবে? আচ্ছা, এটা বাদ দাও, আর একটা প্রশ্ন করবো, এটাই লাস্ট। এর হয়ে যায় একবার, কমে না কি? কি হতে পারে, কি হতে পারে? ও আচ্ছা, এটা টিকটকারদের মাথার গু। ও মাই গড, এটাও রাইট অ্যানসার। দেখতে দেখতে আমাদের গাঁজাখড়ি কথা শেষের দিকে, আর নিউজের শেষে আমরা একটু ধরাধরি খেলবো। ধরি, আমি আগে জানতাম এই মহিলা এখন অশ্লীলতা কথা বলবে। আপনি যা ভাবতেছেন সেটা না, আপনার চোখ বন্ধ রেখে ধরতে হবে কি জিনিস। আমি চোখ ধরতেছি। ধরে বলো তো এখানে কি আছে? এখানে তো কিছুই নাই। নাই মানে কি? আর মানে এখানের কাপল বলাকের মান সম্মান পার্সেন্টেজ রাইট অ্যানসার। ও মাই গড, এটা আপনি কিভাবে পারলেন? ও গাইজ, আমাদের গাঁজাখড়ি কথাবার্তা এই পর্যন্তই। তো দেখতে দেখতে আমাদের গাঁজাখড়ি কথা